ভোটের আগে বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিরোধী শিবিরে ভাঙন। সিপিএম, বিজেপি ও জাতীয় কংগ্রেস থেকে হাজারো মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলো বিধায়ক প্রার্থী বীণা মণ্ডলের হাত ধরে। যে ছবি দেখছেন আপনারা নিউজ আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। আজ 22শে এপ্রিল, বিধানসভা নির্বাচন আগামী 29শে এপ্রিল। নির্বাচনের হাতে গোনা কয়েকদিন আগেই স্বরূপনগর সাংগঠনিক উত্তর ব্লকের ব্লক সভাপতি জিয়াউর রহমানের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যবস্থাপনায় আজ 22শে এপ্রিল রাত্রে 8টা নাগাদ স্থানীয় গোয়ালপোতা মোড় সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের চতুর্থবারের প্রার্থী বীণা মণ্ডলের সমর্থনে এক পথসভায় বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিজেপি, জাতীয় কংগ্রেস ও সিপিএম থেকে 14 জন নেতৃত্বের হাত ধরে হাজারো মানুষ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ধারণ করল। তৃণমূল কংগ্রেসের 3বারের বিধায়ক তথা চতুর্থবারের প্রার্থী বীণা মণ্ডলের হাত ধরে। এ সময় উপস্থিত ছিলেন উত্তর সাংগঠনিক ব্লকের ব্লক সভাপতি জিয়াউর রহমান থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি সহ আগতরা। বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান শাসক দলের আরও এক ধাপ এগিয়ে গেল। যে ছবি দেখছেন আপনারা নিউজ আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। যোগদান করার পর যোগদানকারীরা ও প্রার্থী বীণা মণ্ডল সহ ব্লক সভাপতি জিয়াউর রহমান কি বললেন শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা তাড়াতাড়ি করবো এই কারণে আগে 2 দিন আগে বিতারি শেখপাড়া 107 নম্বর বুথ আপনারা সবাই চেনেন। সেখানে একটা ছেলেকে, যে ছেলেটা গত লোকসভা নির্বাচনে আইএসএফ এর এজেন্ট ছিল, পরবর্তীকালে আমাদের কাছে আসে আবার সেই ছেলেটাকে সামনে রেখে বলছে 365 ঘর নাকি আর ওই এতে চলে গেছে, কি সিপিএম ছোটে আইএসএফ ছোটে চলে গেছে। শেখপাড়ায় 365 ঘরের বাস নেই। আর আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি, সিপিএম কতদিন যে ভোট পেয়েছে গত নির্বাচনে তার থেকে কম ভোট পাবে আগামী 29শে এপ্রিল যে ভোট হবে। তো আর আমরা কোনো লুকিচুরি করছি না। আমাদের এমএলএর হাত দিয়ে আমরা এই বুথে এবং পার্শ্ববর্তী বুথে প্রচুর মানুষ শুধু লিডার পর্যায়ে তাদের নাম ঘোষণা করছি, তারা জয়েন করবে। যেমন এই বুথে বাপি সরকারের পরিবার পিতার নাম আনারু এবং কাসের মন্ডল এবং সোনা সরকারের পরিবার কাউসার সানা, সিরাজুল সরকার এর পরিবার আমজেদ সাউজি আছে। আর আমাদের ভাই সাহেব আছে আইনাল মন্ডল, দীর্ঘদিনের কংগ্রেস লিডার। শত প্রচেষ্টা কংগ্রেসের শেষ দিন অব্দি পতাকা যিনি ধরে রেখেছিলেন, আজকে আমাদের বিরাট প্রাপ্য আইনাল ভাইয়ের মতো লোক আজকে ম্যাডামের হাত দিয়ে, এছাড়া এখনো আছে, এখনো ঘোষণা করছি। কালীনগর পুতার প্রাক্তন পঞ্চায়েতের সদস্য হাসবেন্ড আব্দুল গাজী এবং ওখানকার বলিষ্ঠ সিপিএম এর নেতা বাপি গাজী, এদের নেতৃত্ব ওই গ্রাম থেকে 70-এরও বেশি ভোটার। আব্দুল গাজী, বাপি গাজী প্রাক্তন পঞ্চায়েত সদস্য। আর আছে বাপি গাজী হাকিমপুরের, বাপি গাজী হাকিমপুর, হ্যাঁ তুমি চলে এসো বাপি গাজী হাকিমপুর। আরো আছে হজরত শেখ তার ফ্যামিলি। আরো আছে আমাদের পাশের বিজেপি থেকে মন্টু সরকার, খোকা সরকার, লালটু মন্ডল, পাপাই সরকার, সঞ্জীব সরকার বিজেপি থেকে এরা জয়েন করছেন। বিজেপি, সিপিএম, কংগ্রেস থেকে আমাদের মধ্যে মোটামুটি প্রায় 1000-এরও বেশি ভোটার আজকে এখানে জয়েন করছেন। তারা সবাই হাজির আছে এবং সবার মুখগুলো দিয়ে দেবেন। আমরা চালিয়ে
জালিয়াতি করে কাদের জন্য এটা হয়? দিদি ধরে নেন, ধরে সবাই গালিদার মধ্যে আপনি, গালিদার মধ্যে আপনি বন্দে মাতরম, বন্দে আব্দুল, গালিদার মধ্যে আব্দুল, এই আব্দুল কে গালিদার মধ্যে শহীদ করে আব্দুল কে, আব্দুল কে বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বিনয় মন্ডল জিন্দাবাদ, বিনয় মন্ডল জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ। বিজেপি, কংগ্রেস এবং সিপিএম থেকে কয়েকশো মানুষ আজ নেতা কর্মী তারা যোগ দিলেন আপনাদের দলে, কি বলবেন? আজকে খুবই ভালো লাগছে এবং ওনারাও বুঝেছেন যে অন্য দলের থেকে কোনো রকম কোনো কিছু সুযোগ সুবিধা বলুন, সম্মান বলুন, কোনো কিছুই পাবেন না। এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু বাংলার মানুষের জন্য দিচ্ছে, যারা আজকের এই সিপিএম, কংগ্রেস এবং বিজেপি থেকে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন, আমি তাদেরকে স্বাগত জানাবো। যে সম্মান আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পান, তারাও সেই সম্মানের সাথে চলবে, মাথা উঁচু করে চলবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। সাধারণ মানুষের যা সুবিধা অসুবিধা তারা নিশ্চয়ই শুনবে। আমাদের ব্লক সভাপতি আছে, ও অ্যারেঞ্জটা করেছে। আমরা তাদেরকে আজকের জাতীয় আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিলাম এবং আগামী যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনে আমরা বিহারি অঞ্চল থেকে একটা ভালো রেজাল্ট পাবো, এটা আমরা আশা রাখছি। এবং ওনারাও বুঝেছে যে অন্য দলে থেকে কোনো কিছু করতে পারবে না, মানে মূল স্রোতে আমরা যাই, সেই জন্য তারা আজকের আমাদের দলে যোগদান করলেন। কতজন জয়েন করলেন? 14 জন নেতা জয়েন করলেন। প্রায় তাদের নেতৃত্বে 1000-এর উপরে কর্মী আজকের আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। গত দুদিন আগে দেখেছিলাম তৃণমূল ছেড়ে বেরিয়েছে, আজ দেখলাম কিছু কংগ্রেস, সিপিএম এবং বিজেপি থেকে কিছু আবার তৃণমূলে বেরিয়ে পড়েছে। গতদিন যেটা রিপোর্টিং হয়েছে ওটাই নাটক। 107 নম্বর বুথে কোনো এক ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে তারা এই নাটকটা করে গেছে, কারণ তারা জানে এবারও শক্তিনগরের বিধানসভা নির্বাচনে তৃতীয় নয় চতুর্থ প্রতিষ্ঠানে যাবে। এবং আজকে আমরা যেটা জয়েন করালাম, আমাদের নামের তালিকা আপনাদের কাছে আমরা লিখে দিয়েছি। কালিদরপুতার যারা সিপিএমের নেতৃত্ব দিয়েছেন তারা আছেন এবং গোয়ালপুতার থেকে বেশ কিছু বিজেপির অ্যাক্টিভ নেতা কর্মী এবং আমাদের সর্বোপরি হাকিমপুর থেকেও আমাদের সিপিএমের এক কর্মী সেও জয়েন করেছে। এবং এই গোয়ালপুতা মোড়ে, এই যে গোয়ালপুতায় 101 নম্বর বুথ, এই বুথে দীর্ঘদিনের কংগ্রেস আমার পাশেই দাঁড়িয়ে আছে আইনাল সাহেব। আমরা ছোটোবেলায় এই আইনাল সাহেবদের নেতৃত্বে, মুসলিম সাহেবদের নেতৃত্বে, হায়দার গাজীদের নেতৃত্বে, নজরুল সাহেবদের নেতৃত্বে আমরা এখানে পার্টি করেছি। পরবর্তীকালে আইনাল সাহেব, আমরা সবাই তৃণমূলে চলে আসলো 98 সালে, আইনাল সাহেবরা আসেননি। আজকে খুব আনন্দ লাগছে যে আইনাল সাহেবের মতো নেতারা আজকে এই 101 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই 100 নম্বর বুথ তার মানে আগামী দিন বিরোধী শূন্য হতে চলেছে, এটা আমি ভালো করে বলতে পারি। এবং এই যে 14 জন নেতার নেতৃত্বে প্রায় 1000 খানিকের ভোটার বা 1000 খানিক মানুষ তারা তৃণমূল কংগ্রেসে আজকে সামিল হয়েছে। এর ফলে আগামী যে ইলেকশন, সেই ইলেকশনে বিতারি অঞ্চল থেকে আমরা আগেও বলেছি, আজকেও বলছি, সর্বাধিক ভোটে সিপিএম এবং আইএসএফ বলুন আর বিজেপি বলুন, তাদেরকে পরাজিত করব সর্বাধিক ভোটে এবং বিনয় মণ্ডলকে সর্বাধিক ভোটে বিতারি অঞ্চল থেকে জয়যুক্ত করে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব। ধন্যবাদ। তৃণমূলে আসলেন কেন? এখন দীর্ঘদিন আগে একটা ছিলাম, হ্যাঁ, দেখার পরে দেখা যাচ্ছে সরকার, সেটাই আবার দেখা গেল সরকার সেই
সরকার ছাড়া তো আমার এই জায়গা ভালো, যার কারণে ভাবছিল এই জায়গাটা আসলে ভালো। কি নাম আপনার? এই বুথ নম্বর কত এটা? 101। ধন্যবাদ আপনাকে। জয়েন করলেন কেন? তৃণমূলের উন্নয়ন থেকে জয়েন করলাম। কোন দলে ছিলেন এর আগে? বিজেপিতে ছিল। বিজেপির থেকে চলে আসলেন কেন? বিজেপির অত্যাচার সহ্য করা যাচ্ছে না। কি অত্যাচার করছে তারা? অত্যাচার এছাড়া এই পথে ঘাটে সারাদিন তাদের মধ্যে দৌড়ো, আমরা খেটে খাওয়া মানুষ, তারপর এত এত দৌড়ানোর সময় নেই আমাদের। মমতা ব্যানার্জি আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে উন্নয়ন, আমি কেন সেই উন্নয়নকে পিছিয়ে রেখি আমরা অন্য উন্নয়নে হাত দেবো। আপনার নাম? আমার নাম মন্টু সরকার। কত নম্বর বুথের 100 গুণ গল্প। করে তৃণমূলকে হারাও, কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, শরীফনগরের মানুষ দীর্ঘ 15 বছর ধরে বীণা মণ্ডলের সঙ্গে আছে, আরো একবার থাকবে, সেটা প্রমাণ করে দেবো আমরা 4 মে যখন ফল ঘোষণা হবে। আপনারা দেখবেন যে সর্বাধিক ভোটে বীণা মণ্ডল সর্বকালের রেকর্ড ভোটে আবার শরীফনগর থেকে জয়যুক্ত হচ্ছেন, কারণ ওদের চক্রান্ত ধরা পড়েছে। এই আহ্বান সবার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেত্রী, আমার নেত্রী বীণা মণ্ডল জিন্দাবাদ। তো এবার